বন্ধুরা, আজ আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা সিতারে জমিন পার, যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই ভিডিওটা এখন লাইক করে দিন। চলুন তাহলে গল্প শুরু করি। সিনেমার শুরুতে আমরা গুলশন নামের এক লোককে দেখি, যে একটি বাস্কেটবল টিমের জুনিয়র কোচ। আজ তার টিমের ম্যাচ ছিল, কিন্তু টিমের কেউই ভালো পারফর্ম করছিল না। এটা থেকে গুলশন টিমকে নতুন প্ল্যানিং করতে বলে, যাতে ম্যাচ জেতা যায়। কিন্তু তার সিনিয়র কোচ টিমকে নিজের মতো করে চালাতে চাইছিল। এই নিয়ে গুলশন ও তার সিনিয়র কোচের সাথে ঝগড়া হয় এবং রেগে গিয়ে তাকে চড় মেরে বসে। এরপর গুলশন সেখান থেকে বেরিয়ে একটি বারে যায় এবং অনেক মদ খায়। তখন তার স্ত্রী সুনিতার বারবার ফোন আসছিল, কিন্তু সে ফোন ধরে না। সাথে সে দেখে টিভিতেও গুলশনের চর মারা নিয়ে খবর হচ্ছিল। এটা দেখে সে খুব কষ্ট পায়। এরপর নেশাগ্রস্ত অবস্থায় গুলশন গাড়ি চালিয়ে বাসায় ফেরার চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত মদের কারণে গাড়িতে সে ঠিকমতো চলতে পারে না এবং কিছু দূর গিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা মারে, যার ফলে তাকে জেলে যেতে হয়। তবে পরদিন সকালে গুলশনের এক বন্ধু এসে তাকে জামিন করিয়ে দেয়, কিন্তু এটা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের মামলা হয়। কোর্টে যাওয়া ছাড়া তার শেষ কোনো উপায় নয়। এরপর গুলশনকে বাস্কেটবল টিমের হেড ডেকে পাঠায় এবং বলে যে সিনিয়রকে চর মেরে ভালো করনি, তাই আমরা তোমাকে সাসপেন্ড করছি। এটা শুনে গুলশন হতভম্ব হয়ে যায়, কারণ প্রথমে জেল, এরপর চাকরি গেল। এরপর কয়েকদিনের মধ্যে গুলশনের মামলার তারিখ আসে। সেখানে বিচারক তাকে সাজা দিতে যাচ্ছিল। বিচারক গুলশনের সব কথা শুনে এবং বলে, আপনি কোচ হয়েও ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করেছেন, সাজা আপনাকে পেতেই হবে। এবং তিনি গুলশনকে 3 মাসের জন্য মানসিক প্রতিবন্ধী শিশুদের বাস্কেটবল শেখাতে বলে। মেন্টাল শুনে গুলশন মানা করে দেয়, এই পাগলদের আমি শেখাতে পারবো না। তখন বিচারক বলে, ঠিক আছে, তাহলে আপনাকে 2 বছরের জেলের সাজা দিচ্ছি। তখন গুলশন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, না না ম্যাডাম, আমি বাস্কেটবল শেখাতে রাজি। এরপর গুলশন এইসব কথা তার মাকে গিয়ে বলে এবং জানায় গুলশন তার স্ত্রী থেকে গত 1 মাস ধরে আলাদা থাকছে। এবং গুলশনের এই কথা বলায় রাগ উঠে যায়, যদিও এই বাড়িতে তার মা সামলান এবং তার বাবা এখন আর বেঁচে নেই। এখানে গুলশনের মা তাকে বোঝান যে নিজের টিমকে সেরা টিম বানানোর দিকে মনোযোগ দিতে হবে। কিন্তু গুলশন, আমাকে তো শুধুমাত্র 3 মাস কাটাতে হবে, যেমন করে হোক কাটিয়ে দেব। পরদিন গুলশন সরাসরি সেই সেন্টারে যায় যেখানে তাকে বাস্কেটবল শেখাতে হবে। তখন ম্যানেজার গুলশনকে সেই শিশুদের সম্পর্কে জানিয়ে জিজ্ঞাসা করে, আপনি সপ্তাহে কতদিন আসবেন? তখন গুলশন বলে, একদিন এলেও অনেক। কিন্তু ম্যানেজার সরাসরি তার কথা আর বিচারকের সঙ্গে কথা বলিয়ে দেয়, যার ফলে গুলশন প্রতিদিন আসতে রাজি হয়। এবং এখানে সে একটাও জানতে পারে যে এই শিশুদের মধ্যে বিচারকের ভাগ্নেও আছে। এরপর গুলশন সেদিন সব শিশুদের সঙ্গে কথা বলে এবং তারা গুলশনের মজাক করে, সেটা গুলশনের ভালো লাগে না। একই সঙ্গে গুলশন একজন আলাদা ছেলেকে দেখে, যে অন্যদের থেকে আলাদা বাস্কেটবল খেলছিল এবং গুলশন ডাকলেও সে শোনে না। এখানে গুলশন বুঝে যায় এই 3 মাস তার জন্য খুব কষ্টকর হতে যাচ্ছে। তাই সে সরাসরি ম্যানেজারের কাছে এসে বলে, এই বাচ্চারা স্বাভাবিক নয়, আমি এদের শেখাতে পারবো না। তখন ম্যানেজার বলে, স্বাভাবিক কি সেটা আমরা ঠিক করি না, যারা নিজস্ব স্বাভাবিকতা থাকে, যেমন কাউকে বেশি বুদ্ধি দেওয়া হয়, কাউকে কম, তবুও সবাই তাদের জায়গায় স্বাভাবিক। এটা শুনে গুলশনের কিছুটা বোধ হয়। তারপর রাতে গুলশন এক বন্ধুর বিয়েতে যায় এবং সেখানে তার স্ত্রী সুনিতার সঙ্গে দেখা হয়। তারা একান্তে কথা বলে। যখন সুনিতা বলে, আমরা শুধু আমাদের সন্তান চাইছিলাম, আর তুমি এই বিষয়ে বাড়ি ছেড়ে চলে গেলে, তখন গুলশন কিছু বলে না, চুপচাপ চলে যায়। সেটা সুনিতার খুব খারাপ লাগে এবং সে তার স্বামীর সঙ্গে ঠিক করে কথাও বলে না। যাই হোক, পরদিন গুলশন শিশুদের শেখাতে শুরু করে, কিন্তু এটা তার সহজ ছিল না। যখন গুলশন তাদের কোনো এক্সপ্রেস করতে দেয়, তারা সবকিছু উল্টাপাল্টা করে, যার ফলে গুলশন বিরক্ত হয়ে যায়। এরপর পরদিন ম্যানেজার গুলশনকে বলে যে একটি বড় চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে এই ধরনের শিশুদের জন্য, তাই আমরা নাম রেজিস্টার করে দিয়েছি। এটা শুনে গুলশন আবারও ফেসে যায়, কারণ তাকে আরো বেশি শেখাতে হবে। একই সঙ্গে গুলশনের মা তাকে সাহস দেয় যে তুই এত ছোট কদ হয়েও এখন বাস্কেটবল খেলতে পারিস, তারা কেন পারবে না। এরপর গুলশন আবার মনোযোগী দিয়ে ট্রেনিং শুরু করে, কিন্তু এই বাচ্চারা আবারও ভুল করে। গুলশন রেগে গিয়ে সবাইকে বের করে দেয়। তারপর সে ছেলেটার কাছে যায় যে ভালো বাস্কেটবল খেলছিল এবং বলে, তুমি আমাদের সঙ্গে খেলতে, আমাদের টিম জিততে যাবে। কিন্তু সেই ছেলেটি কিছু না বলেই চলে যায়। এর পরের দিন যখন গুলশন তাদের শেখাতে আসে, তখন ম্যানেজারকে বলে, এরা তো কিছুই বোঝে না, আমি এদের কিভাবে শেখাবো। তখন ম্যানেজার তাকে বলে, এই ছেলেরা সবাই কোথাও না কোথাও কাজ করে, ওরা হয়তো মস্তিষ্কে দুর্বল কিন্তু কাজে দক্ষ। কেউ হোটেলে কাজ করে, কেউ আবার মেকানিক। এভাবে ওরা সবাই ব্যস্ত থাকে এবং শুধু বাস্কেটবল খেলতে আসে। এটা শুনে গুলশন মনে করে ছেলেরা পরিশ্রমী, শুধু একটু শেখালেই দরকার। তারপর থেকে গুলশন পুরোদমে ট্রেনিং শুরু করে দেয়। ধীরে ধীরে ছেলেরা শিখতে শুরু করে। এভাবে একদিন তাদের প্রথম ম্যাচের দিন পড়ে যায়।
যেটা তাদের সেন্টারে হওয়ার কথা ছিল। পরদিন ম্যানেজার যখন চেয়ার বসাচ্ছিল তখন গুলশন বলে, এদের ম্যাচ দেখতে কে আসবে, আপনি এত আয়োজন কেন করছেন? কিন্তু ম্যানেজার বলে, এই বাচ্চারা, মা বাবা, আত্মীয় স্বজন সবাই আসবে, দেখবেন জায়গা ভরে যাবে, কারণ সবাই এদের ভালোবাসে। কিন্তু গুলশান তা মানে না। কিন্তু যখন ম্যাচ শুরু হয় তখন সত্যি অনেক মানুষ আসে, এই বাচ্চাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আসে। গুলশন অবাক হয়ে যায়। তারপর গুলশনের শেখানো টেকনিকে এই শিশুরা ম্যাচ জিতে যাবে এবং সবাই খুব খুশি হয়, মানে এখন চ্যাম্পিয়নশিপের অংশ নিতে পারবে। তারপর একদিন সবাই মিলে গোসল করছিল, তখন গুলশন দেখে গুড্ডু নামের একটি ছোট শিশু পানি থেকে পালা